নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম জিসান হত্যা নিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গত বছরের ৩০ জুলাই খুনের পরদিন একটি মামলা করলেও ৫ই আগস্টের পর আবার আদালতে নালিশি মামলা করেন তিনি। সেখানে প্রথম মামলায় থাকা ২ আসামিসহ আরও ২৮ জনকে যুক্ত করা হয়, যাদের অধিকাংশই ব্যক্তিগত আক্রোশের শিকার বলেও অভিযোগ উঠেছে। গত বছরের ৩০ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে ছুরিকাঘাতে খুন হন তৌহিদুল ইসলাম জিসান। তিনি ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। ঘটনার পরদিন পূর্ব শত্রুতার জেরে হত্যার অভিযোগে মামলা করা হয়। তবে গত ৫ই আগস্টের পর আদালতে সিআর বা নালিশি মামলা করেন নিহতের বাবা আলমগীর মোল্লা। সেখানে প্রথম মামলায় থাকা ২ আসামিসহ আরও ২৮ জনকে যুক্ত করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নির্দেশে জিসানকে মারধর ও ছুরিকাঘাত করার পর হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়। অভিযোগ উঠেছে, পরে আসামি করা অধিকাংশ ব্যক্তিগত আক্রোশের শিকার। তালিকায় নাম দেওয়া হয়েছে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করা ব্যক্তিদেরও। বাদ যাননি ৭০ বছরের ব্যবসায়ীও। ২ বন্ধুর মধ্যে মারামারি থেকে হত্যাকাণ্ড দাবি করে স্থানীয়দের অনেকে বলছেন, মামলা দেওয়ার পর সবার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা চেয়েছেন মামলার বাদী। আমি বাজে প্রস্তাবে রাজি না হওয়াতে আমার হাজব্যান্ডের ওনার ছেলের মার্ডার মামলার মধ্যে আসামি করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার সাধারণ লোক সে জিম্মি করার পরে সবার কাছ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করে। টাকা আদায়ের লক্ষ্যে ২৮ জনের নামে সে একটা মিথ্যা মামলা দায়ের করে। আমার বাবা প্রায় ৭০ বছর বয়সী, একদম সাধারণ একজন ব্যবসায়ী, শুধু চাঁদা না দেওয়ার কারণে এরকম হয়রানি করতেছে। জিসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বন্ধু মাহিন ইসলাম অঙ্কন ও রাব্বি। নতুন মামলায় ৩ নম্বর আসামি অঙ্কন। আমরা ওরা মেডিকেল নিয়ে গেছি, অ্যাম্বুলেন্সে করে। ওর আব্বুও গেছিল আমাদের সাথে। আমরা ওর আব্বুর সাথে বিড়ি না দেখি চাঁদাবাজি শুরু করছে, এই জন্য আর ওর সাথে যাই না। না যাওয়ার কারণে পরবর্তীতে আরো ২৮ জনের নামে, প্রথম তো যেমন নাইমের আব্বুর নামে মামলা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিহত জিসানের বাবা। অঙ্কন চাইছিল জিসানকে সরাই দিয়া সেই জায়গাটায় যাইব, জিসানকে সরানোর মতো ক্ষমতা অঙ্কনের ছিল না। এই জন্য সেই আওয়ামী লীগের সমস্ত লোকের সহযোগিতা নিয়ে এই অঙ্কনটাকে নিয়ে আওয়ামী লীগের তুলে দিছে এই আন্দোলন থেকে আওয়ার পরে। বাদীর চাঁদা দাবির বিষয়ে এখনও লিখিত অভিযোগ পায়নি রূপগঞ্জ থানা পুলিশ। বাদী টাকা যদি চায়, ধরেন আপনার নাম ভাঙে বা আপনি মনে করেন এখানে কোথাও গিয়ে টাকা চায় বা পয়সা চায়, এটা তো আসলে আমাদের দেখার তো আমাদের নলেজের বাইরে। মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।